আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ব্রাদার ইসলাম, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস পাব। বিষয়টি সারা দেশে এতক্ষণে পৌঁছে গেছে, সকলের কাছে কাছে। সাম্প্রতিক একজন মাওলানা তার বয়ানের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উনি নবুয়ত পান। আসলে ওনার বলাটা এরকমই ছিল যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ওনার বয়স অতিবাহিত হওয়ার পরে উনি ওহীপ্রাপ্ত হন, নবী হন, নবুয়ত প্রাপ্ত হন। তো বিষয়টি কিন্তু কোনো আলেমের কাছে এবং কোনো জ্ঞানী, ধার্মিক বা ইসলাম প্রিয় ব্যক্তির কাছে অস্পষ্ট নয়। আমরা জেনে আসছি, চাই ইসলাম সম্বন্ধে কম জানা হোক আর বেশি জানা হোক, যে ব্যক্তি জানে সে এটাও জানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন একটি নির্দিষ্ট সময়ে। দর্শকবৃন্দ, তো এটা নিয়ে তর্কের কোনো প্রয়োজনই নেই। তথাপি আমরা দেখছি যে কিছু আলেম বা কিছু বক্তা, আসলে বিষয়টি তর্কের কোনো বিষয় না, বিষয়টি অবশ্যই সকলের কাছেই একটি পরিচিত বিষয়, জানা বিষয় যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাত হয়েছে। নবুয়ত যে সময়টা তিনি পেয়েছেন, এই নবুয়ত প্রাপ্তির সময়টাকে বাসাত বলা হয়। তো 40 বছর 6 মাস 12 দিন রাসূলের বয়স যখন হয়, তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তিনি নবুয়ত প্রাপ্ত হন। দর্শকবৃন্দ, এটা নিয়ে যে তিনি জন্মের সাথে সাথেই নবী, বরং তিনি জন্মের আগেও নবী, এই বিষয়টা নিয়ে তোলপাড় করে তুলেছে কিছু বক্তা। আমি আসলে এই ধরনের প্রত্যেকটা বিষয়ই এই ব্যক্তিবর্গরা কঠিন ভাষায় এবং কঠিন বক্তব্যের মাধ্যমে বিষয়টিকে আউড়িয়ে তোলে এবং সাধারণ মুসলমানদের মধ্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তির জাল বুনতে থাকে। এই যে একটা ফিতনা, এই যে একটা মতবাদ এবং এই যে একটা মতবাদের প্রচার, এই বাতিলপন্থী কিছু, যাদেরকে আমরা বন্ড আলেম বলে থাকি, এবং এটা সারা দেশের যারা জ্ঞানী এবং ধার্মিক, ইসলাম প্রিয়, সবাই তাদেরকে এই ধরনের একটা লকব, একটা উপাধির মাধ্যমে স্মরণ করে থাকে। আপনি দেখুন, তাহেরি, সালেহি, তারপরে কাদেরি, তারপরে আরও কফিল উদ্দিন, তারপরে আব্বাসি, এই ধরনের যারা আছে, এই বিষয়গুলো নিয়ে সে শুরু থেকেই মুসলিম সমাজে যে একটা ফিতনা ফাসাদের একটা জাল তারা বিস্তার করতে থাকে, অথচ দাবি করে তারা হাদিস পড়ে, হাদিস পড়ায়। আসলে হাদিস কি পড়ে, কি বুঝে? এই বিষয়গুলোতে যখন তারা আসে, তখন তারা অবুঝ একটা বাচ্চার মতো হয়ে যায়। তাদেরকে শতবার বুঝালেও, শত কিতাব তাদের সামনে পেশ করলেও তারা বুঝতে চায় না। দেখুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়টি, নবুয়তের বিষয়টি এমন একটি বিষয় যে বিষয়টি কোনো উজ্জ্বল অস্পষ্ট কোনো বিষয় না। কোন কিতাবে, কোন সিরাতের কিতাব আছে যে কিতাবে এই ব্যাপারে নেই স্পষ্ট ভাষায়? সেটা আরবি হোক, উর্দু হোক, বাংলা হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষাই হোক। বুখারী শরীফের কোন ব্যাখ্যা গ্রন্থ আছে যে গ্রন্থগুলো তারা পড়েছে আর পড়ে নাই, বাংলা হোক, আরবি হোক, যে গ্রন্থে, যে ব্যাখ্যা গ্রন্থে, যে শুরুহাতের মধ্যে এই ব্যাপারে নেই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন? তাহলে তারাও হাদিস পড়ছে, হাদিস বুঝছে,
উস্তাদ থেকে হাদিস পড়েছে, বুঝেছে, কিন্তু যখন মানুষকে বলতে আসলো আর এভাবে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন গারি হেরায়, বুখারী শরীফে স্পষ্ট ভাষায় আছে। এবং এটা তো আপনিও জানেন, আপনি যারা ইখতিলাফ করছেন, যারা এটাকে নিয়ে টলবাজি করছেন, আপনি ভালো করেই জানেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হওয়ার দিন থেকেই নবুয়ত শুরু হয়ে যায় এবং এর 6 মাস অথবা 3 বছর অথবা আর রাহিকুল মাকতুম গ্রন্থের লেখক এর গবেষণা অনুযায়ী 10 দিন পরেই সূরা মুদ্দাসসির পরিপূর্ণভাবে নাজিল হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাজুর। এই আয়াতের মাধ্যমে, এই সূরার মাধ্যমে নবীজির রিসালাত শুরু হয়ে যায়, নবীজির দাওয়াতি কার্যক্রম শুরু হয়ে যায়। এটা কে না জানে, কে না বুঝে, কোরআনের কোন তাফসিরে নেই? তো এটা কি কারো কাছে অস্পষ্ট কোনো বিষয় যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কোন দিন থেকে শুরু হয়? তো দাওয়াতের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব রাসূল হিসাবে কোন দিন থেকে উনি শুরু করেন? এই বিষয়টা কি তাহিরি আর সালিহিদের কাছে অস্পষ্ট? তারা কেন মানুষকে, জাতিকে ভুল কিছু শিখাবার বা শোনাবার চেষ্টা করছে, বা ইনিয়ে বিনিয়ে ভুল তথ্য মানুষের সামনে পেশ করার অপপ্রচেষ্টা চালাচ্ছে? উলামায়ে কেরাম সহিভাবে মানুষের সামনে একটা জিনিস পেশ করছে আর তারা ওটার সাথে বিভিন্ন ধরনের গুমরাহ গুণ শব্দ ব্যবহার করে ওটাকে মানুষের সামনে পেশ করছে।